প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের মাধ্যমিকের 2021-22 সালের যে নতুন এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের গণিত বিষয়ের গণিত বিষয়ের 75 নাম্বার পেজে যতগুলো বা যা 1 নাম্বারের কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেনগুলির আজ সমাধান করাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের এবিটিএ টেস্ট পেপারের 75 নাম্বার পেজের 1-এর দাগের 1-এর প্রশ্নটি কি আছে না, এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখেছে। তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছেন বন্ধুরা? না, 121 টাকা, তাই তো। এরপরে দেখো, 2 বছর পর, কত বছর পর না বন্ধুরা? 2 বছর পর, তাই তো। 2 বছর পর সমল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। তাহলে 2 বছর পর এই 121 টাকার 2 বছর পর সুদে আসলে মানে সমল চক্রবৃদ্ধি কত হয়েছে না, 144 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? তাই তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো এখানে অপশান দেওয়া আছে যে 1 নম্বর অপশান 9.1-এর 11%, 2%, সি হচ্ছে 5%, আর ডি বন্ধুরা 11%, তাই তো। তো এর মধ্যে কোনটি সঠিক সেটা দেখা যাক। তো বন্ধুরা, সবার প্রথম যেটা আমাদের কাজ হবে সেটা পি। তাহলে আমার এখানে পি কত টাকা না, 121 টাকা, তাই তো বন্ধুরা। আচ্ছা, এরপর হচ্ছে এই যে 2 বছর, এটা এন সমান 2 বছর, আর আর মানে বার্ষিক সুদের হারটা আমাকে চেয়েছে। আরটা তো আমি জানিনি, তাই তো। আর মানে হচ্ছে বন্ধুরা বার্ষিক সুদের হার, সেই জন্য আমি জানিনি বলে কী করেছে, এটা না জিজ্ঞাসা চিহ্ন করে রেখেছি, তাই তো। তো বন্ধুরা, চক্রবৃদ্ধি এর একটা সূত্র আছে, সেই সূত্রটার মাধ্যমে আমরা প্রয়োগ করে দিলে খুব ইজিলিভাবে আমরা এর উত্তরটা বের করাতে পারবো। বন্ধুরা, সূত্রটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তো বন্ধুরা, পি আমি তো এখানে পি এর মানটা আগেই পেয়ে গেছি, তাই তো। পি কত আমার 121। তো বন্ধুরা, এই পি এর জায়গায় কি লিখে দিলাম না, 121, তাই তো। আর একটা বন্ধুরা, এখানটা কি করতে হবে না, সমান 144 করতে হবে, কারণ এটা পুরোটা এটা সমল চক্রবৃদ্ধির সুদ। এটা কার সুদ বন্ধুরা? এটা সমল চক্রবৃদ্ধির সুদ। তো সমল চক্রবৃদ্ধি তো আমার দিয়ে আছে 144, সেই জন্য আমি সমান দিয়ে 144 করলাম। ওকে বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এই পি এর জায়গায় কি লিখলাম না, 121, ব্র্যাকেট দিলাম, এই একটাই 1-এর জায়গায় লিখলাম, এরপর প্লাস দিলাম, এরপর আর। তো আর তো বন্ধুরা আমরা জানিনি, কারণ আরটাই তো আমাকে বের করাতে বলেছে। দেখো, ওই জন্য আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। তাহলে আরের জায়গায় আমি আরটা লিখে রাখলাম, তাই তো। এরপর যেরকম বাই দিয়ে 100 আছে, আমি বাই দিয়ে 100 করে নিলাম। এরপরে দেখো, এনটা তো আমি পেয়ে গেছি। এনটা কত বছর বলেছে বন্ধুরা? 2 বছর, তাই তো। তাহলে এনের জায়গায় আমি কি করবো না বন্ধুরা, 2 দেওয়ার পর 144 যেরকম আছে আমি 144 লিখে দিলাম। এরপর দেখো বন্ধুরা, এরপর আমাদের কি কাজ? এরপর যেটা কাজ হবে, এইটাকে আমি সমানের ওই দিকে নিয়ে চলে যাব, তাই তো। তাহলে কি করতে হবে? আমাকে বাই আকারে নিশ্চয়ই লিখতে হবে। তাহলে দেখো, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান বছরটা দিলাম, মানে 2 বছর বাই 144। আর এই 121টা কোথায় আসবে বন্ধুরা? এইটা না এখানে নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এই হলো 121, তাই তো বন্ধুরা। এরপর দেখো 44, দেখো 12 গুণ করলে কত হয় না 44। তো আমরা এটা দেখে নিতে পারো, ঠিক আছে, গুণ করে। আর 11 গুণ করলে কত হয় না বন্ধুরা? 121। তাহলে বন্ধুরা, এই 144 টাকা আমি 12-র স্কোয়ার দিতে পারি, কারণ দুটো 12। আর এই 121 টাকাকে আমি 11-র স্কোয়ার দিতে পারি, মানে দুটো 11 বলে, তাই তো। তাহলে আমি এটাই করব। দেখো, এরপর বা দিলাম, বা দেওয়ার পর 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 কিন্তু 144-এর জায়গায় কী লিখবো বন্ধুরা? না 12। আর 121-এর জায়গায় কী লিখবো না বন্ধুরা? 11 দেওয়ার পর এদের হোল টু দি পাওয়ার 2 দিয়ে দিলাম, তাই তো। এরপর দেখো, এই 2 আর এই 2 কেটে দিলাম, তাই তো, কারণ পাওয়ারে কেটে গেছে। এরপর দেখো কি হবে,
এরপর দেখো কী হবে, বা দিলাম, বা দেওয়ার পর আমি R/100 সমান 12/11। এটা কি +1, তো +1টাকে আমি ওই দিকে নিয়ে গেলে কী হয়, -1 হয়ে যায়, তাহলে -1 দিয়ে দিলাম, তাই তো। এরপর কি করব বন্ধুরা, না এরপর যেটা করব, আবার বা দেবো, বা দেওয়ার পর R/100 সমান দেখো 12 মাইনাস এইটার নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটার সঙ্গে এটা কি 11/11, তাই তো। তাহলে এটা কি হলো বন্ধুরা আমার, না এটা যেটা হলো R/100 সমান 1/11, তাই তো। এরপর দেখো বন্ধুরা, এটা আমি এই জায়গাতে করছি। এই জায়গাতে করলে কি হয়, না কোনাকুনি যদি গুণ করি, এটাকে দেখো ভালো করে, এটাকে যদি কোনাকুনি আমি গুণ করি তাহলে কি 11R হয়ে যাবে, তো তাহলে এখানটায় 11R হয়ে গেল, সমান দিয়ে 1-এর সঙ্গে 100 গুণ করলে কি 100 হয়ে যায়, তো 100 হয়ে গেল। আর দিলাম, আর দেওয়ার পর দেখো 100/11, তাই তো। দেখে নিচ্ছি, দেখো 11 দিয়ে 100কে আমি ভাগ করছি, তাহলে 11×9 = 99/1, তাহলে 1/11। তাহলে আমার কি হলো না বন্ধুরা, 9×1=11, তাই তো। তো বন্ধুরা এটা আমার কোথায় আছে, এই অপশানটা দেখো ফার্স্ট টাইম এখানেই আছে, তাই তো। তাহলে এটাই আমার হচ্ছে সঠিক উত্তর, কি না বন্ধুরা, 9×1=11%, তাই তো বন্ধুরা। তো প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা ABTA টেস্ট পেপারের 75 নম্বর পেজের 1-এর দাগের 2-এর প্রশ্নটি কী আছে, না দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4, বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ হবে কত, তাই তো বন্ধুরা। তো দেখো আমাদের এখানে কিনা মূলধনের অনুপাতটাই কিন্তু তাদের লাভ্যাংশের অনুপাত 3 বন্ধুর, তাই তো। তাহলে প্রথমে আমি কি করলাম, না প্রথম বন্ধু ইজটু দ্বিতীয় বন্ধু ইজটু তৃতীয় বন্ধু, তাই তো বন্ধুরা। তাহলে আমার দেখো এখানটায় যে প্রথম বন্ধু কত 1/6 ইজটু দ্বিতীয় বিন্দু কত 1/5 ইজটু তৃতীয় বন্ধু কত বন্ধুরা 1/4, তাই তো। তো আমাদের এর পরের কাজ কিনা এই 6, 5 আর 4, তাই তো, এদের লসাগুটা বের করে নেওয়া। তো আমি বের করে নিচ্ছি, দেখো 6, 5 আর 4, তাই তো বন্ধুরা। তো প্রথমে 2 খাওয়ালাম, 2 3 6 5 আর 2 2 4, তাহলে কী হলো না 2 × 3 × 5 × 2, তাহলে দেখো 2 3 6, 6 5 30, 30 2 কত 60। তো বন্ধুরা এদের লসাগু কত হলো না 60। তাহলে আমি এরপর দেখো কী করবো, 60/6 ইজটু 60/5 ইজটু 60/4, তাই তো। তাহলে দেখো এদের লভ্যাংশের অনুপাতটা পূর্ণ সংখ্যায় কীভাবে বেরিয়ে আসে সহজে, 6 10 60, তাই তো বন্ধুরা। দেখো 6 10 60, 5 12 কত 60, তো তাহলে ইজটু 12, তাই তো, ইজটু 4 15 60, তো তাহলে ইজটু 15 হয়ে গেল, তাই তো বন্ধুরা। তাহলে এই ব্যাপারটা বুঝতে কারো নিশ্চয়ই অসুবিধা নেই। এবার এদের মোট লভ্যাংশের অনুপাতটা আমি বের করে নেব, তাই তো। অতএব মোট লভ্যাংশের অনুপাত হলো কিনা 10 + 12 + 15, তাহলে কত হলো না বন্ধুরা 37, যোগ করে দেখে নাও তোমরা। এরপর দেখো আমাকে প্রশ্নে কি বলেছে, না তৃতীয় বন্ধুর লাভ কত, তাই তো। অতএব কি লিখবো, না অতএব তৃতীয় বন্ধুর লাভ সমান কিনা, দেখো বন্ধুরা এখানে মোট লাভ কত হয়েছিল 37,000 টাকা, তো এটা আমি প্রথমে লিখে দিলাম, না 37,000 টাকা। এটুকু পাঠ করো, বুঝতে অসুবিধা নেই। এরপর কি লিখবো না বন্ধুরা, দেখো মোট লভ্যাংশের অনুপাত কত হয়েছে আমার 37 হয়েছে, তো তাহলে 37,
আর তৃতীয় বন্ধুর দেখো, তৃতীয় বন্ধু এটা তো তৃতীয় বন্ধুর কত বেড়েছে লভ্যাংশ 15, তো তাহলে এখানটায় 15 করে দিলাম। এবার 37, 1কে 37, 1টা 2টো 3টে শূন্যর জন্য 1টা 2টো 3টে, তাহলে দেখো কত হবে, 1000-এর সঙ্গে 15কে গুণ করলে কি হয় বন্ধুরা, 15,000 হয়। তাহলে এখানে কি করবো না, 15,000 টাকা, তাই তো। তাহলে কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের এবিটি টেস্ট পেপারের 75 নাম্বার পেজে 1-এর দাগে 3-এর প্রশ্নটি কি আছে না, 2 × x² + 3x - 2 সমান 2x² + x - 9 সমীকরণটি অপশান এ রৈখিক, অপশান বি দ্বিঘাত, অপশান সি ত্রিঘাত, অপশান ডি কোনোটিই নয়। তো চলো বন্ধুরা সমাধান করে দেখিয়ে দিচ্ছি কী হয়। প্রথমে দেখো 2 × x² + 3x - 2 সমান 2x² + x - 9 আমি করে দিলাম, তাই তো। এরপরে দেখো এর সঙ্গে একবার একে গুণ, প্রথমে এর সঙ্গে একে গুণ করে দিলাম, তাহলে কী হলো না 2x² প্লাস এর সঙ্গে আরেকবার একে গুণ, তাহলে 2 × 3 কত 6 আর x, তাহলে 6x মাইনাস 2 × 2 কত 4, তাই তো বন্ধুরা। তাহলে এখানে দেখো 2x² + x - 9, তাই তো। এরপর দেখো বন্ধুরা কী করি না, 2x² এইটা সমান এইদিকে নিয়ে চলে আসলে কি, এটা প্লাস আকারে আছে, তাহলে এদিকে আসলে কি সমানের মাইনাস আকারে আসবে, -2x² হয়ে গেল, প্লাস 6x এইটা কি সমানের ওইদিকে আছে মানে প্লাস আকারে আছে, মানে এইদিকে আসবে কি মানে -x। এরপর দেখো কি আছে -4, আর দেখো এটা সমানের ওই দিকে আছে কি -9, তাহলে এদিকে আসলে কি +9 সমান কি 0, তাই তো। কারণ এদিক থেকে কিন্তু সবই নিয়ে এদিকে চলে আসা হচ্ছে সমানের, তাহলে ওইদিকে কি 0 পড়ে আছে। এরপর দেখো এটা কিছু নেই মানে কি প্লাস বন্ধুরা, তাহলে তাই তো। তাহলে আমার কি +2x² - 2x² আমার কেটে গেল, তাই তো। এরপরে দেখো +6x - x, তাহলে কী হবে বন্ধুরা, কী হবে না +5x, তাহলে আমার আগে প্লাস দেওয়ার দরকার নেই, আমি 5x দিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা এটা কি -4 আছে, এটা কি +9 আছে, তাহলে +9 থেকে আমি কি 4 বাদ দেবো, তাহলে বাদ দিলে কি আমার পড়ে থাকে +5। কারণ কি এই এখানে প্লাস দিলাম কেন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, কারণ 9-এর আগে কি প্লাস আছে, তাহলে 9টা তো 4-এর থেকে বড়, সেই জন্য এটা প্লাস দিতে হয়, যে সংখ্যাটা বড় হয় তার আগে যে সিম্বলটা থাকে সেটা দিতে হয়, যে প্লাস আছে ওই জন্য এটা দিলাম। এরপর যেরকম 0 হয়ে গেল, তাই তো। এরপর দেখো বন্ধুরা আমি উভয় পক্ষ থেকে যদি 5 কমন নিই, ধরো 5, তাহলে x + 1 হয়ে যায় সমান 0, তাই তো। তো এটা তো কমন নিয়েছি, অতএব দেখো কী পড়ে গেলো x + 1 সমান 0। তাহলে দেখো এর কি কোনো ঘাত আছে, কোনো ঘাত নেই তো, তাই তো। এর তো কোনো ঘাত নেই, এটা যদি 2 থাকতো তাহলে 2টো ঘাত থাকতো, তাহলে কোনো ঘাত নেই মানে কি এটা সরলরেখা আকারে আছে, তাই তো। আর সরলরেখাকে আমরা কি রৈখিক বলি, তাহলে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে বন্ধুরা, তাই তো। তাহলে এটা কী হবে না রৈখিক, তাই তো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 1-এর দাগের 4-এর প্রশ্নটি কি আছে না, 1-এর দাগের 4-এর প্রশ্নটি যেটি আছে সেটি হলো 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এ বি এবং বিসি জ্যা দুটি পরস্পর লম্ব, তাহলে কি না এসি জ্যায়ের দৈর্ঘ্য কত, মানে এসি, তাই তো। কি না বন্ধুরা ভালো করে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি সমকোণ, তাহলে এটা কি হবে না বন্ধুরা আমার এটা 90 ডিগ্রি, তাই তো। আমি তো আগে আঁকাটা এঁকে নিয়েছি। এরপরে দেখো এসি বৃত্তের ব্যাস, দেখো এসিটা আমি ওই জন্য দেখো বৃত্তের মাঝ দিয়ে করেছি, তাই তো। এসি কিনা আমার বৃত্তের ব্যাস দিয়েছি, তাই তো। এরপরে দেখো তাহলে এটা আমার তো বৃত্তের মাঝখান দিয়ে আমি করেছি, এটা বৃত্তের ব্যাস, আমাকে ব্যাস দেখো আমি ব্যাস দেখিয়েছি, এটা দেখো ব্যাস বলেছে, তাই তো। এরপরে দেখো কী বলেছি এসি জ্যায়ের দৈর্ঘ্য কত, এসি জ্যায়ের কিনা দৈর্ঘ্য চেয়েছে আমাকে, দেখো তাহলে 5 সেমি কি ব্যাসার্ধ বিশিষ্ট, তো তাহলে কি আমার এসি সমান কি করবে, এসি সমান 2 × ব্যাসার্ধ সেমি, তাহলে দেখো বন্ধুরা এসি কি 2 × ব্যাসার্ধ, তাই তো। তাহলে আমি কি 2 × ব্যাসার্ধ কত, দেখো এখানে 5 সেমি বন্ধু বলেই দিয়েছে, তাহলে 5 সেমি আমি করে দিলাম, তাই তো।
এরপর দেখো তাহলে 5 দুগুণে কত 10 সেমি, তো তাহলে কত হলো না বন্ধুরা আমার 10 সেমি। তো অপশান নাম্বার কোথায় আছে দেখো, অপশান নাম্বার সি, প্রশ্নতে দেখো অপশান নাম্বার সি 10 সেমি, তাই তো। তাহলে আমার এসি কত হলো বন্ধুরা, এসি 10, তাই তো। তাই তো, তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত আমার 10 সেমি। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি বন্ধুরা। আমাদের 1 দাগের 5 প্রশ্নটি কি আছে না, 1 দাগের 5 প্রশ্নটি যেটি আছে সেটি হলো সদিশ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ PQR এর AB ইজ টু PQ সমান 3:5 হলে ত্রিভুজ ABC ইজ টু ত্রিভুজ PQR কত হবে, তাই তো। অপশান কি, অপশান এ 9:25, অপশান বি 25:9, অপশান সি 3:5 আর অপশান ডি না 5:3, তাই তো বন্ধুরা। তো এখানে দেখবে একটা সূত্র আছে, সেটা কি না বন্ধুরা, ত্রিভুজ ABC ইজ টু ত্রিভুজ PQR সমান কি AB স্কোয়ার ইজ টু PQ স্কোয়ার, তাই তো বন্ধুরা। তাহলে দেখো এখানে আমার দেখো এখানে AB কত বলেছে, AB 3 বলেছে, তাহলে ABর ঘরে আমি সরাসরি 3-এর স্কোয়ার করে দিলাম, ইজ টু PQ কত বলেছে 5 বলেছে, তাহলে 5-এর স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা 3 3-কে 9 আর 5 5-এ কত 25, তাহলে 9:25। তাহলে আমার অপশান নাম্বার এ কিনা, অপশান নাম্বার এ সঠিক উত্তর কিনা, অপশান নাম্বার এ 9:25, তাই তো বন্ধুরা। তো চলো নেক্সট প্রশ্নে আসি, এটা খুবই ইজি ছিল। তো বন্ধুরা আমাদের 1 দাগের 6 প্রশ্নটি কি আছে না, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি, কিনা একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি। তো বন্ধুরা একটা ঘনকের কটি ধার থাকে, একটা ঘনকের 12টি ধার থাকে, তাই তো। এরপর দেখো তাহলে ঘনকটির আয়তন চেয়েছে, তাই তো বন্ধুরা, কী চেয়েছে না ঘনকটির আয়তন। তো আমাকে প্রথমে ধারের দৈর্ঘ্য বের করে নিতে হবে। আমি কি লিখলাম না, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান 36/12 সেমি, কেন যেহেতু সমষ্টি বলে দিয়েছে। তাহলে 12কে 12 12 দিন 12 দিনে 36, তাহলে কত হলো 3, তাহলে 3 সেমি, তাই তো। 12 3 36, তাহলে 3 সেমি হয়ে গেল। তাহলে এরপর দেখো অতএব কী লিখবো, অতএব ঘনকটির আয়তন সমান, অতএব ঘনকটির আয়তন সমান, আয়তনের ঘনকের আয়তনের সূত্র কি, বাহু কিউ, তাই তো, ঘন সেমি, বাহু কিউ ঘন সেমি। তাহলে দেখো আমি তো একটি ধারের দৈর্ঘ্য আর ধারটাই তো তার বাহু, তাই তো। তাহলে কত বন্ধুরা না 3-এর কিউ ঘন সেমি, তাহলে 3-এর কিউ মানে কত 27 ঘন সেমি, তাই তো বন্ধুরা। তো তোমরা কেউ বলবে যে স্যার 3-এর কিউ কী করে 27 হলো, তাই তো। 3-এর কিউ কী করে 27 হলো, তো দেখো তার জন্য এখানে 3-এর কিউ মানে 3 কটা, 3টে, তো 1 2 3টে, তাহলে 3 3-কে 9 9 3-এ কত 27, তো কারো বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই বন্ধুরা। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 1 দাগের সঠিক উত্তর নির্বাচন করো, সমস্ত প্রশ্নগুলির সমাধান হয়ে গেছে। তো এখন আমরা 2 দাগের শূন্যস্থান পূরণ করো কোশ্চেনগুলিতে আসবো, তো তোমরা দেখতে থাকো। 2 দাগের 1 প্রশ্নটি কিনা, কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হলো ড্যাশ, এর মানে কি। কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখছে মানে কি, ব্যাংক ব্যক্তিটির কাছ থেকে টাকা ধার নিচ্ছে, তাহলে এটাই কি বলে, ব্যাংক যখন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেয় সেটাই কি বলে না বন্ধুরা, অধমর্ণ, তাই তো, অধমর্ণ, তাই তো। তো এটাই হলো আমাদের সঠিক উত্তর বন্ধুরা। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। হ্যাঁ, তো বন্ধুরা 2 দাগে 2 নম্বর প্রশ্নটি কি আছে না, 2a = 3b = 4c হয়, তাহলে a:b c সমান কি 6:4 ড্যাশ, তাই তো। তার মানে সি এর মানটা আমাকে চেয়েছে কত হবে, তাই তো বন্ধুরা। তো দেখো এখান থেকে 2a = 3b = 4c, তাই তো। এই এর আগে কি সংখ্যা আছে 2, মানে a এর সহগ 2, b এর সহগ যে 3, 4 এর সহগ, c এর সহগ যে 4, মানে কি b এর সঙ্গে যে 3 সংখ্যাটি আছে, এইগুলো এইভাবে থাকলে হবে না, প্রত্যেকটা
মানে ভাগে চলে আসতে হবে, এদের জন্য ভাগে চলে আসছে। তাহলে তার জন্য আমাকে কী করতে হবে, এই সংখ্যাগুলি যে আছে এই সংখ্যাগুলিকে আমাকে নিয়ে লসাগু করতে হবে অন্য জায়গায়। তো দেখো 2 3 4, দেখো 2 1 2 3, 2 2 4, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2, তাহলে কত 12। তো তাহলে এই সংখ্যাগুলোর লসাগু কত হলো 12। তাহলে আমি দেখো 2a/12 ইজ টু সমান 3b/12, এটা সমান না দিয়ে বন্ধুরা ইজ টু দাও, আরও ভালো হবে, ইজ টু 4c/12, তাই তো। তাহলে দেখো 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে a ইজ টু বি ইজ টু সি কত, দেখো 6 ইজ টু 4 ইজ টু 3, তাই তো। তাহলে দেখো a ইজ টু বি, দেখো a 6, বি কত, দেখো 4, দেখো মিলছে কি, তাই তো। তাহলে একটাই পড়ে আছে সি, তাহলে সি কত পেয়েছি আমি এখানে 3, তো বন্ধুরা সি 3 পেয়েছি। তো তাহলে সঠিক উত্তর কি না 3, তাই তো। তো কারো বুঝতে অসুবিধা নেই। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো 2 দাগের 3 নম্বর প্রশ্নটি কি আছে না বন্ধুরা, দেখো এক্স ভ্যারিয়াস 1/z, জেড ভ্যারিয়াস 1/y হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্কটি হলো ড্যাশ। তাহলে কি না বন্ধুরা, দেখো এক্স ভ্যারিয়াস 1/z, তাই তো। দেখো এখান থেকে এটা টুকলুম, তাই তো, তাই তো বন্ধুরা। এরপর দেখো জেড ভ্যারিয়াস 1/y, দেখো এটা লিখলাম, তাই তো। এখান থেকে দেখো তাহলে এক্স সমান k1/z, আর কি জেড সমান k2/y, তাই তো। ধ্রুবকগুলো ধরে নিলাম। তো দেখো বা আমি জেড সমান কি k1/x লিখতে পারি, তো তাই তো, k1/x লিখতে পারি। তাহলে দেখো এখানে আমি জেডের মানটা পেয়ে গেছি, তাই তো। দেখো এখানে জেড যে আছে এই জেডের মান কী পেলাম, এইটা তো। তাহলে এই জেডের মানটা মানে এইটা আমি এখানটাতে বসাবো, দেখো তাহলে k1/x সমান কি k2/y, তাই তো। এরপর দেখো বন্ধুরা কোনাকুনি গুণ করে, তাহলে এইটার সঙ্গে এটা আর এইটার সঙ্গে এটা, এটার সাথে আমি এটা কোনাকুনি গুণ করছি, তাহলে এক্স k2 সমান ওয়াই k1, তাই তো বন্ধুরা। বা দিলাম বা, তাহলে এক্স সমান কি ওয়াই k1/k2, তাই তো। আর আমি এখানে কি ধরে নিই, ধরি k1/k2 সমান k, তাই তো বন্ধুরা। বা এক্স সমান কি কে ওয়াই, তাই তো। অতএব এক্স ভ্যারিয়াস ওয়াই, তাই তো। তাহলে কি না অতএব এক্স ভ্যারিয়াস এটা ওয়াই হয়ে গেল, তাই তো। কারণ কেটাও তো একটা ধ্রুবক, ওই জন্য কি এক্স ভ্যারিয়াস ওয়াই করে দিলাম। তাহলে বন্ধুরা ড্যাশ পূরণটা কী হবে না, এটা সরল ভেদ, তাই তো বন্ধুরা। তাকে এটা সরল ভেদেই তো আছে, তাই তো। তাহলে আমরা ড্যাশ পূরণে কী লিখলাম না, সরল ভেদ, তাই তো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা আমাদের 2 দাগের 4 প্রশ্নটি কি দেওয়া আছে না, বৃত্তের কোনো বৃহত্তম জ্যা-এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। তাহলে দেখো ভালো করে একটা আমি বৃত্ত আঁকলাম, তাই তো। তো এই বৃত্তের কি বৃহত্তম জ্যা কি এইটা, তাই তো। তো বৃহত্তম জ্যা এটা যদি হয় এর লম্ব সমদ্বিখণ্ডক বলেছে, মানে লম্ব সমদ্বিখণ্ডক মানে লম্বলম্বী হবে, তাই তো। লম্ব সমদ্বিখণ্ডক, তাই তো, পুরো কেন্দ্র দিয়ে এটা মানে বাহুটা যেটা আনলো সেটা যেতে হবে, তাই তো, লম্ব। দেখো তাহলে এই বলছি, তাহলে দেখো এখানটায় কি এটা কেন্দ্র দিয়ে গেছে, তো তাহলে ওই বৃত্তের কী হবে না কেন্দ্রগামী, কী হবে বন্ধুরা না, এই ড্যাশবোর্ড এখানটা ধরছে না বলে আমি এখানটায় উত্তরটা লিখে দিচ্ছি বন্ধুরা, কেন্দ্রগামী। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হলো না বন্ধুরা, সঠিক উত্তর যেটি হবে সেটি হলো কেন্দ্রগামী, তাই তো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 2 দাগের 5 প্রশ্নটি কি আছে না, ত্রিভুজ এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও, মানে কি এ বি সি ত্রিভুজের কি বৃত্তের মধ্যে আছে ত্রিভুজটা, এর পরিকেন্দ্র কত না ও, তাই তো। এবং কোণ ও এ বি সমান 50 ডিগ্রি, কোণ ও এ বি কত না 50 ডিগ্রি। দেখো আমরা একটা ত্রিভুজ এঁকেছি, এটা কত 50 ডিগ্রি হলে কোণ
এ সি বি এর মান কত, কোণ এ সি বি মানে এটার মান কত। দেখো বন্ধুরা, এটা তো পরিবৃত্ত, তাই তো, তাহলে এইটার কি, এই বৃত্ত, এই যে এটা বৃত্ত, এই বৃত্তটার কি, এটা কি ব্যাসার্ধ, আর এটাও কি না ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দুটোই সমান, মানে দুটো বাহু সমান, তাহলে কি এর দুটো কোণও সমান হবে। তাহলে এইটা যদি আমার 50 ডিগ্রি হয় বন্ধুরা, এইটাও 50 ডিগ্রি হবে, তাই তো। সেই জন্য দেখো আমি কি করেছি না, বা ও এ বি, তাই তো, কত 50 ডিগ্রি, মানে ও এ বি 50 ডিগ্রি। আর এখানে কি, সেটা কি, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তো আমার এইটাও তো 50 ডিগ্রি। তাহলে আমি কি করেছি না বন্ধুরা, ও বি এ, দেখো ও বি এ, তাহলে এটাও কি আমার 50 ডিগ্রি, ওই জন্য দুটো সমান করে দিচ্ছি, তাই তো। তাহলে দেখো, তাহলে আমরা কি জানি, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত বন্ধুরা, 180 ডিগ্রি। তো একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে তাহলে দেখো আমি এইটা কত এইটা, তাহলে এইটা এই দুটো কোণ পেয়ে গেছি, এইটা আর এইটা, তাহলে আমার এইটা পেতে বাকি আছে। তাহলে কি কোণ এ ও বি, তাহলে কি করলাম না, কোণ এ ও বি মানে এ ও বি মানে এই কোণটা, তাহলে এই কোণটা সমান কি 180 ডিগ্রি, কি করলাম না 180 ডিগ্রি মাইনাস কি 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, কারণ এইটা আমি তো পেয়ে গেছি। তাহলে দুটো 50 ডিগ্রি মানে 100 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান কত, 80 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা এটা কত পেলাম না, 80 ডিগ্রি, তাই তো। তাহলে এই কোণটা আমরা কত পেলাম না, 80 ডিগ্রি। তো এইটুকু পাঠ করা বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই বন্ধুরা। এরপর দেখো, এরপর কি আছে না, আমাকে তাহলে এটা বের করাতে বলেছে। আর আমরা কি জানি বন্ধুরা, যে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাই তো, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়। তাহলে ভালো করে সি এ মানে এই কোণটা সমান কি হাফ কোণ এ ও বি, কোণ এ ও বি মানে এইটা, তাই তো। কারণ আমার কি বলেছে, তাহলে এটার, তাহলে এটা কি, এটা তো এটার হাফ তো এইটা, এটার হাফ তো এইটা, কারণ কি কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, আমরা তো জানি সেটা। তাহলে কি না এটার হাফ এটা হবে, মানে কি ওই জন্য হাফ কি এ ও বি করে দিলাম, এ ও বি, তাই তো। তাহলে দেখো আমি কি করে মানে হাফ, আচ্ছা এ ও বি মানে এ ও বি, এটার মান কত 80 ডিগ্রি তো বন্ধুরা। তাহলে গুণিতক 80 ডিগ্রি, তাহলে 2 40 80 সমান কত 40 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম না, কোণ বি সি এ সমান কত 40 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর কত না 40 ডিগ্রি। তো প্রত্যেকে বুঝতে পেরেছ। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা 2-এর দাগের 6 নম্বর প্রশ্নটি কি আছে না, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা, তাই তো। তো বন্ধুরা আগে দেখো একটা চোঙ আঁকছি, তাই তো। তো এটা একটা চোঙ, তাই তো। দেখো এর সমতলের সংখ্যা কটা, দেখো এইটা একটা সমতল আর এটা একটা সমতল, তাই তো। তাহলে সমতলের সংখ্যা বন্ধুরা কটা পেলাম না, এখানে একটা আর এখানে একটা, তাহলে কত দুটি, তাহলে দুটি, তাই তো। তো তাহলে আমরা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কটি পেলাম না, দুটি। তো বন্ধুরা এর পরবর্তী কোশ্চেনের আনসারগুলি আমরা এই 75 নম্বর পেজের পার্ট 2 ভিডিওটিতে আলোচনা করব। তো তোমাদের যদি এই অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো শেষ করছি বন্ধুরা।